মন্দির নিয়ে কোনো সমালোচনা দল রাজনীতি কিচ্ছু না। আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে, প্রত্যেকদিন জল ঢালিয়ে কুলেশ্বর ভগবান। তো আমার রক্তে আছে, আমার সংস্কারে আছে মন্দির মঠ। আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ মন্দির। এটা সেটা সুযোগ পেলে যে আজকে সংযোগবশত এসেছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে, তো সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো। আমি 25, 26, 28 বছর আগেও এখানে এসেছি। এইখানে উৎসবে সেই খিচুড়ি বিতরণ করা ইত্যাদি করেছি তখন সংঘের কাজের জন্য। আজকে পুরোনোদের সঙ্গে গত বছরও এখানে ছিলাম, তখন ইস্কনের মন্দিরে গেছিলাম। তো প্রভু যেখানে ডাকেন চলে যায়। এই সুযোগেই তো দীঘাতে কি সমালোচনা আমাকে করতে হয়েছে। সমালোচনা যদি কেউ করে, এখানে পশ্চিমবাংলার সব জিনিস নিয়ে আলোচনা হয়, তাতে কিছু যায় আসে না। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে। আমি যাই যাব, ওই বাজ বিচার কার মন্দির কে করেছে কি রাজনীতি ওর মধ্যে পড়ার দরকার নেই। হ্যাঁ, আগে একা আসতাম, এখন স্ত্রীর সঙ্গে আছেন, তো দুজন মিলেই তীর্থ করতে হয়, ধর্ম করতে হয়। নিজের স্টাইলে চলবে। সমালোচনা করার যারা তারা করবে, তারা তাদের মতো সময় থেকে জবাব পাবে। আমি আমার কাজ করি। তার জন্য সমালোচনা আপনার দল থেকেও সমালোচনা হয়েছিল। না ঠিক আছে, মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন, তিনিও এসেছিলেন মন্দিরে, আমিও গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন, তা আমি গেলাম, নমস্কার করলাম, দেখা করলাম, চলে এলাম। সৌজন্য সাক্ষাৎকার। দলই সব থেকে বড় সমালোচনা করেছে। দল করেনি, কিছু কিছু লোকের অসুবিধা হয়, তারা করেছে, তাদের কিছু যায় আসে না। তাদের দিলীপ ঘোষের সমস্যা। আমার কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে লোকের সমস্যা। সমস্যা হ্যাঁ, হতেই পারে, দেখবেন পড়ে যাবে।